নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অব বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের 11.1 অনুশীলনীর 13 নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেবো। ইতিপূর্বে তোমাদের 12 নাম্বার পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করে দেওয়া হয়েছে। এখন দেখো 13 নম্বর অঙ্কটি বইয়ের 217 পৃষ্ঠা। 13 নম্বর অঙ্কটি একটু ভিন্নধর্মী। সেটাই হলো, দেখো দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে এখন তোমাদের একটি কথা হলো, ক্রমিক সমানুপাতি কাকে বলা হয় সেটি তোমাদের একটু জানা দরকার। ক্রমিক সমানুপাতি ছাড়া তো আমরা এটা করতে পারবো না। প্রথম ক্লাসে তোমাদের সমানুপাত কী, ক্রমিক সমানুপাতি কী সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা তোমাদেরকে আমি দিয়ে আসছিলাম। সেক্ষেত্রে আমরা জানি কি ক্রমিক সমানুপাতি হলো 3টি রাশি থাকে। সেই 3টি রাশির মধ্যে প্রথম রাশি এবং শেষ রাশি মানে কি তৃতীয় রাশি, এ দুটির গুণফল মধ্য রাশির বর্গের সমান হয়, এটি আমরা জানি। অথবা যদি 4টি রাশি থাকে তাতেও হবে। সেই 4টি রাশি থাকলে সেক্ষেত্রে হবে কি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, অর্থাৎ মধ্য যে দুইটি রাশি সেই দুইটি রাশির গুণফলের সমানই হলো আমাদের ক্রমিক সমানুপাতির নিয়ম, ঠিক আছে, বা সূত্র। দেখো যেমন আমি তোমাদেরকে একটু হালকা একটু দেখিয়ে দিই অন্য একটি এতে। এখানে আমি খাতায় অঙ্ক করানোর আগে যদি আমাদের এ বি সি ডি 4টা যদি ক্রমিক সমানুপাতি হয়ে থাকে, এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 13 নম্বর, এখানে এ বি সি 3টি দেওয়া আছে, তাই না? তাহলে আরেকটা আছে এ বি সি। যদি আমাদের এ বি সি ডি হয় তাহলে এ ডিভাইডেড বাই বি সমান সমান সি ডিভাইডেড বাই ডি হবে। অর্থাৎ আমাদের এই এ আর ডি এই দুটির গুণফল এডি সমান সমান বি আর সি এই দুটির গুণফলের সমান হবে। এরকম যদি হয় তবে আমাদের এটা হলো ক্রমিক সমানুপাতি। তবে আমাদের এখানে 3টি অনুপাত যদি দেওয়া থাকে তাহলে হবে কি এ ডিভাইডেড বাই বি সমান সমান বি ডিভাইডেড বাই সি। অর্থাৎ এই এ আর সি যদি গুণ করি তাহলে এদিকে বিকে 2টা গুণ করলে কি হবে বি স্কোয়ার, অর্থাৎ এসি সমান সমান বি স্কোয়ার। যদি এরকম কোনো অঙ্কে চলে আসে তবে সেটাকে আমরা বলবো কি ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তাহলে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমাদের এখান থেকে যে মানটা দেওয়া আছে আমাদের অঙ্কে, দেখো 13 নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার, এই একটি অনুপাত দেওয়া আছে। এই অনুপাত থেকে আমাকে প্রমাণ করতে বলছে এ বি সি ক্রমিক সমানুপাতি। অর্থাৎ এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে এ সি সমান সমান বি স্কোয়ার অথবা এ ডিভাইড বাই বি সমান সমান বি ডিভাইড বাই সি এরকম আমাকে নিয়ে আসতে হবে। আমার মূল টার্গেটই হবে এরকম আনা। এখন এটি আনার জন্য আমাদের যা যা কার্যক্রম করার দরকার সেগুলো আমরা এখন করব। দেখি আমরা কীভাবে কি এটাকে সমাধান করতে পারি। দেখো তেরো নম্বর, ঠিক আছে, অঙ্কে আমাদের এখানে 13 নম্বর থেকে শুরু করব। তেরোতে আমাদের যা দেওয়া আছে সেটাকে আগে আমরা লিখি। কি দেওয়া আছে, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কাজ করি, আগে এই হোল স্কোয়ারের সূত্রটা ভাঙাই বা দিয়ে। আমাদের কিন্তু একটু জায়গাটা বেশি লাগবে, এই জন্য বাটা আমার মনে হয় এখান থেকে করলে সুবিধা হতো। যাই হোক, যেহেতু করি নাই আর কিছুই করার নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার প্লাস 2 বি সি প্লাস সি স্কোয়ার। এই তো এখন দেখো এই যে দুটি রাশি আমরা পেয়ে গেলাম, এখন এই দুটোকে আমরা আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি গুণ করে দেখি কি করা যায় এখানে, ঠিক আছে। এই দিকটা আগে আমরা করি, বা দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এটাকে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়ালস এই দিক বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? বা এই দুটাকে গুণ করব এ স্কোয়ার দিয়ে যদি আমরা এই তিনটাকেই গুণ করি তাহলে আমাদের কয়টা হয়ে যাবে? তিনটা। আবার বি স্কোয়ার দিয়ে হবে তিনটা, মানে মোট 6টা রাশি এখানে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দেখি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টুয়াইস এ স্কোয়ার বিসি এ স্কোয়ার বিসি প্লাস এই সি স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এবারে বি স্কোয়ার দিয়ে গুণ করবো, বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি টু দ্য পাওয়ার 4 প্লাস টুয়াইস বি স্কোয়ার আর বি এখানে বি কিউব সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। শেষ, আমাদের বাম পক্ষের গুণটা শেষ হয়ে গেল। এবার ডান পক্ষের গুণ দেখো, এই বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, তাহলে কী হয়? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কিউব প্লাস বি টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার টুয়াইস এ বি সি স্কোয়ার এ বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এই তো আমাদের কিন্তু টোটাল অঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? আমি এক লাইনেই কিন্তু পুরোটা আটাইছি। আমার এখানে কিন্তু পেজটা অনেক বড়, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এত বড় থাকবে না। সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের করণীয়টা কী সেটি আমি বলে দিই। এখান থেকে এই পর্যন্ত এই সমান সমান পর্যন্ত লিখলে সমান সমান দিয়ে আবার এখান থেকে শুরু করো দ্বিতীয় লাইনটা, মানে একদম এই সোজা থেকে শুরু করবে না, একটু গ্যাপ রেখে, মানে একটা প্যারার মতো করে, অর্থাৎ এই 2 লাইন নিয়ে তোমাদের এক লাইন হবে। এভাবে তোমরা পরীক্ষার খাতায় করবে, কারণ পরীক্ষার খাতায় তোমাদের এত বড় পেজ পাবে না, ঠিক আছে? আমি তো একটা বোর্ডের মতো করে এটা আমি তোমাদের সমাধান করে দিচ্ছি বড় কাগজে। তা ঠিক আছে, বা আমি সবগুলো রাশিকে এক পাশে নিয়ে আসি, সবগুলোকে এক পাশে আনার, এখন কেন আনবো এটা তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে। দেখি সবগুলোকে এক পাশে আনলে এইগুলি সব প্লাস আছে কি মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে তখন এই পাশেরটার সাথে ওই পাশেরটা যেগুলি মিল আছে সেগুলি কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আমাদের অঙ্কটা ছোটো হয়ে আসবে। আমাদের কাটাকাটি করার উদ্দেশ্যেই আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, ঠিক আছে? এটা দেখে দেখে শুধু লিখে যাবো, আর কিছু না। আর ওই পাশের যে অংশটুকু আছে ওইগুলো যখন লিখবো তখন সবগুলোকে মাইনাস করে বাম পাশে লিখবো, আর ডান পাশে সমান সমান দিয়ে 0 শুধু। এবারে মাইনাস, এই সবগুলোই মাইনাস হবে। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি কিউব মাইনাস বি টু দ্য পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস 0, ঠিক আছে? তাহলে আমাদের এখন দেখি কোনটার সাথে কোনটা কাটা যায়। বা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আছে প্লাসের, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে মাইনাসের, কেটে দিলাম। 2a স্কোয়ার বিসি 2a স্কোয়ার বিসি এ স্কোয়ার বিসি নাই, তার এটা থেকে যাবে। এ স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাসের, বি টু দ্য পাওয়ার 4 প্লাসের বি টু দ্য পাওয়ার 4 মাইনাসের, 2b কিউব সি নাই কোথাও, তাহলে এটাও কাটা যাবে না। বি স্কোয়ার সি স্কোয়ার আছে প্লাসের, বি স্কোয়ার সি স্কোয়ার আছে মাইনাসের, কাটা গেল। 2ab কিউব নাই, 2ab সি স্কোয়ার নাই, তাহলে আমাদের 4টি রাশি রয়ে গেল, 1 2 3 4। এই 4টি পদ আমাদের রয়ে গেল, রাশি না 4টি পদ। এই 4টি পদকে আমরা লিখে ফেলি। 2a স্কোয়ার বি সি প্লাস 2b কিউব সি মাইনাস 2ab কিউব মাইনাস 2ab সি স্কোয়ার সমান সমান 0। আর সবগুলি কিন্তু আমাদের কাটা চলে গেছে, তাহলে অঙ্কটা কিন্তু ছোটো হয়ে আসলো অলরেডি, ঠিক আছে? দেখো এখানে আমাদের এ আছে, এখানে এ নাই, এ আছে, বি এখানেও আছে, এখানেও আছে, সর্বনিম্ন রাশি একটা বি। আচ্ছা, সি এখানে আছে, এখানে নাই,
তাহলে এ বি সি তিনটির মধ্যে বি তিন জায়গাতেই আছে, তাহলে আমরা উভয় এটাকে যদি বি দ্বারা ভাগ করতে পারি, আবার এখানে টু 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 আছে, তাই না? তাহলে আমরা টুয়াইস বি দ্বারা যদি ভাগ করি তাহলে কী হবে বলো তো? টু বি কাটা যাবে, তাহলে থাকবে এ স্কোয়ার সি। একটা বি দিয়ে ভাগ করছি তাহলে এখানে থাকবে বি স্কোয়ার সি। একটা বি দ্বারা ভাগ করছি তাহলে আমাদের এ বি স্কোয়ার, বি তো কাটাই যাবে, তাহলে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার। এখানে লিখে দিতে পারি উভয় পক্ষকে টুয়াইস বি দ্বারা ভাগ করে। আমরা এটা কী করে পেলাম? উভয় পক্ষকে টুয়াইস বি দ্বারা ভাগ করে পাইছি, সেই কথাটাকে লিখে দিলাম। এখন দেখি এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি কিনা, সেইটা আমাদের মুখ্য বিষয়। এ স্কোয়ার সি, এ সি স্কোয়ার, এই দুটোকে একত্রে করি, তাতে এ সি কমন নেওয়া যাবে। আবার এখানে বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে থেকে আমাদের বি কমন নেওয়া যাবে, বি স্কোয়ার কমন নেওয়া যাবে। তাহলে দেখো এক কাজ করি, একটু সাজিয়ে নিই। এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার সমান সমান, এটাকে ওই পাশে নিয়ে নিই। তাহলে এই মাইনাস আছে আমাদের এ বি স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস আছে বি স্কোয়ার সি, প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার সি। বা দেখো আমি এটাকে এখানেই সমাধান করে দিই। দেখো তোমরা এটাকে লক্ষ্য রাখো, এই দুইটির মধ্যে আমি যদি এ সি কমন নেই তাহলে এখানে থাকে একটা এ আর এখানে থাকে একটা সি। আর এখানে যদি আমি বি স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকে একটা এ, এখানে থাকে একটা সি। এবার উভয় পক্ষকে যদি এবার এ মাইনাস সি দ্বারা ভাগ করি তাহলে এটা না লিখলেও হয়, এ মাইনাস সি দুইটাই কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকে কি? বা এ সি সমান সমান বি স্কোয়ার। অর্থাৎ এখানে লিখে দিতে পারি উভয় পক্ষকে, ও না, ওখানে তো ভাগ করি নাই, এখানে তো আমাদের আসছে, ভাগ করলাম এখানে। উভয় পক্ষকে এ মাইনাস সি দ্বারা ভাগ করে, এটা দ্বারা ভাগ করছি। তাহলে এ সি সমান বি স্কোয়ার, এটাই তো আমাদের মূল। এ হলো এই যে কিছুক্ষণ আগে তোমাদের দেখাইছিলাম ক্রমিক সমানুপাতির সূত্রটা কি? ক্রমিক সমানুপাতির নিয়ম হলো এ সি সমান সমান বি স্কোয়ার। আমার কিন্তু তাই হয়ে গেলো, এ সি সমান বি স্কোয়ারটা চলে আসছে, এই যে এ সি সমান সমান বি স্কোয়ার। অথবা এটাকে আমরা লিখতে পারি এ ডিভাইড বাই বি সমান সমান বি ডিভাইড বাই সি। আর এরকম আসছে মানে এটা ক্রমিক সমানুপাতি হয়েছে, আমার দেখানো হয়ে গেছে। আমাকে দেখাইতে বলছে যে দেখাও যে এটি একটি ক্রমিক সমানুপাতি, সেটি কিন্তু আমাদের দেখানো হয়ে গেল, ঠিক আছে? অথবা এখানে আমরা আরেকটু লিখেও দিতে পারি, দেখো, বা লিখে দিতে পারি এরকম, বা এ ডিভাইডেড বাই বি সমান সমান বি ডিভাইডেড বাই সি। তার মানে দেখো এই এ সি সমান বি আর বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এই তো, তাহলে এখানে লিখবো সুতরাং, যেহেতু আমাদের এটা হয়ে আসলো, অতএব এখানে আমরা খালি লিখে দেবো সুতরাং এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি, ব্র্যাকেটে লিখে দেবো, দেখানো হলো, মানে দেখানো হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্কটা। আমি কিন্তু একবারে লাইনটাকে আমি আস্তে আস্তে কাগজটাকে উপরের দিকে উঠিয়ে দেখিয়ে দিয়েছি। তোমাদের আরেকবার দেখাই, যারা তুলতে পারো নাই তাদের জন্য এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই, ঠিক আছে? এর পরবর্তী অংশ আবার দেখো, এখান থেকে বাকিটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে তোমার দুইবারে স্ক্রিনশটে তোমার পুরো অঙ্কটাকে কমপ্লিট পেয়ে গেলে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক, আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপর 14 নম্বর অঙ্কটা দেখো, আমরা এর পরবর্তী অঙ্কটায় চলে যাই। চোদ্দো নম্বর আমাদের কি আছে দেখি একটু। এক্স ডিভাইড বাই বি প্লাস সি সমান সমান ওয়াই ডিভাইড বাই সি প্লাস এ সমান সমান জেড ডিভাইড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ ডিভাইড বাই
ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস এটা সমান সমান এটা, মানে এই তিনটা পরস্পর সমান। তাহলে আমাদের এই যেখানে তিনটি রাশি দেওয়া আছে যে এই রাশি সমান সমান এটা সমান সমান এটা, তাহলে এই তিনটা যদি সমান হয় তাহলে আমাদের এই তিনটা সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে একটি জিনিস দেখো, তিনটি রাশি যখন দেওয়া থাকে তখন আমরা কিন্তু এর আগে একটা অঙ্ক করছিলাম, তোমাদের মনে আছে কি না, 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর এখানে আমরা করেছিলাম। দেখো এ ডিভাইড বাই বি সমান সমান বি ডিভাইড বাই সি সমান সি ডিভাইডেড বাই ডি হলে এটা প্রমাণ করো, তাই না? তাহলে এই তিনটা পদকে বা তিনটি রাশিকে আমরা সমান সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু কে ধরে নিয়েছিলাম, কে ধরে তারপরে আমরা অঙ্কটাকে সমাধান করছি। ঠিক এখানেও আমরা তাই করব, এই তিনটি রাশিকে আমরা সমান সমান কে ধরে নিয়ে তারপর অঙ্কটাকে আমরা সমাধান করব। দেখি কিভাবে আমরা সমাধান করতে পারি। দেখো খুব সহজ অঙ্ক, একটু মনোযোগ দিলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এখানে আমরা লিখে ফেলি, মনে করি এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি সমান সমান ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ সমান সমান জেড ডিভাইডেড বাই এ প্লাস বি। ঠিক আছে, এই তিনটি সমান সমান আমরা মনে করলাম কে। তাহলে এইটাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এই মানটা সমান কে, এই মানটা সমান কে, এই মানটা সমান কে, তার মানে তিনটি ইন্ডিভিজুয়ালি তিনটেই সমান সমান কে, তাই না? তাহলে এখান থেকে আমরা এক লাইনেও আমরা লিখে ফেলতে পারি, একবারে অঙ্কটাকে একটু ছোট করে ফেলি, আর না হয় একটু দেখিয়ে দিই এক লাইনে না করে তোমাদের হয়তো বা। তাহলে সুতরাং এক্স ডিভাইড বাই বি প্লাস সি সমান সমান কে, আবার ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ সমান সমান কে, জেড ডিভাইডেড বাই এ প্লাস বি সমান সমান কে লিখতে পারি না? বা এই কে এর নিচে মনে মনে 1, তাহলে এই দিকে যদি গুণ করি তাহলে এক্স সমান সমান কে ইন্টু বি প্লাস সি, এরকম লিখতে পারি না আমরা? তার মানে এক্সের একটা নির্দিষ্ট মান আমরা তখন পেয়ে গেলাম, তার মানে এক্স সমান সমান কে ইন্টু বি প্লাস সি। ওয়াই সমান সমান এইদিকে ওয়াই সমান সমান কে ইন্টু সি প্লাস এ, জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি। এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা তিনটা রাশি দেওয়া আছে, এই তিনটা রাশি সমান সমান কত হয় সেটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ বলতে পারি না, যেহেতু তিনটা পক্ষ, তাহলে বাম পক্ষ, ডান পক্ষ, মধ্যপক্ষ এভাবে না লিখে আমরা প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ এভাবে লিখে রাখি। ঠিক আছে, তাহলে লিখি প্রথম পক্ষ। তাহলে প্রথম পক্ষে আমাদের কি দেওয়া ছিল, এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটার মান আমাকে বের করতে হবে এখন। ঠিক আছে, তাহলে এটার মানটাকে আমরা বের করতে হলে এখানে মান বসিয়ে দিই প্রত্যেকটা জায়গায়। দেখো এ, ওয়াই এর মান কত, কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ, তারপর এই প্লাস জেডের মান কত, কে ইন্টু এ প্লাস বি, তারপর আছে মাইনাস এক্সের মান কত, কে ইন্টু বি প্লাস সি, এই যে এক্সের মান কে ইন্টু বি প্লাস সি। তাহলে তিনটা মানই আমরা বসিয়ে দিলাম। বসানোর পর উপরে কিন্তু এই রয়ে গেল, আর নিচে আমরা সবগুলোকে গুণ করে ফেলি। অথবা এক কাজ করি, এখানে কে 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 তিন জায়গাতেই আছে না, আমি কে কমন নিয়ে নিই। কে কমন নিলে এখানে থাকে কি, সি প্লাস এ প্লাস এখানে থাকে এ প্লাস বি মাইনাস এখানে থাকে বি প্লাস সি, কিন্তু আগে মাইনাসের কারণে বি মাইনাস সি হয়ে যাবে, বি মাইনাস সি। এই তো, এখন দেখি কোনটার সাথে কোনটা কাটা যায়। এই বি আছে মাইনাসের, বি আছে প্লাসের, কাটা যায়। সি আছে মাইনাসের, সি আছে প্লাসের, কাটা যায়। তাহলে থাকে টুয়াইস এ কে, উপরে থাকে এ আর নিচে থাকে 2a কে। এখন এই এও কাটা যায়, তার মানে আমাদের কত হয়, উপরে থাকে 1 আর নিচে থাকে 2k, উপরে হলো 1 আর নিচে থাকলো 2k। এটা আমাদের প্রথম পক্ষ সমান সমান আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় পক্ষে কত আছে সেটাকে আমরা বের করে ফেলি। দ্বিতীয় পক্ষের মানটা কত হয় না হয় সেটা আমি অন্য আরেকটি কাগজই নেই, একটু বড় করে দেখাই। দেখো দ্বিতীয় পক্ষ,
দ্বিতীয় পক্ষে কী দেওয়া আছে এখানে, উপরে হলো বি আর নিচে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা ওই একই কাজ আগের মতোই মান বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে দেখো উপরে বি রইল, আর জেডের মান কত, জেডের মান আমরা আগে যেটা রেখে দিয়েছিলাম এটাকে আমি আবার এখানে নিয়ে আসি, এখান থেকে দেখে লিখি। দেখো এখানে আমাদের উদ্দেশ্য হলো এখন জেডের মান বসানো, তাই না। এই জেডের মান, তাহলে জেডের মান কত আমরা যেখানে পেয়েছি কত, জেড হলো কে ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে লিখলাম কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মান হলো আমাদের কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি, তারপর মাইনাস ওয়াইয়ের মান হলো কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ। এই তো, তাহলে এই মানটাকে এখন আমরা লিখে ফেলবো শুধু, উপরে বি আর নিচে আমরা কে যদি কমন নেই তাহলে সেই আগেরটা মতোই এ প্লাস বি প্লাস সি মাইনাস এ। এটা তো না বোঝার কিছুই নেই, এখান থেকে এই এ কাটা যায়, সিও কাটা যায়, তার মানে এ সি, তাহলে থাকে টুয়াইস বি, তাই না। তার মানে এখানে থাকছে হলো আমাদের উপরে বি আর নিচে টু বি কে, তার মধ্যে এই বিও কাটা যায়, তাহলে থাকে 1/2 কে। তাহলে দেখো আমরা প্রথম পক্ষে যে মানটা বের করেছিলাম সেখানেও কিন্তু বের হয়েছিল কত, এই প্রথম পক্ষ সমান 1/2 কে বের হয়েছিল। দ্বিতীয় পক্ষেও আমাদের বের হলো মান বসিয়ে 1/2 কে। এখন তৃতীয় পক্ষ বের করি, সেখানেও দেখি আমাদের ওই একই মান আসে কিনা সেটা আমরা দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আবার আমরা তৃতীয় পক্ষ, তাহলেই তো আমাদের প্রমাণটা হয়ে যায়। তৃতীয় পক্ষ আমাদের কী দেওয়া আছে, সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, উপরে সি আর নিচে এক্সের মান তো আমরা আগে কী পাইছি, এই যে এখানে এক্সের পরিবর্তে আমরা কত বসাইছিলাম, কে ইন্টু বি প্লাস সি, তাই না। তাহলে কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মান কত, কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ, তারপর মাইনাস জেডের মান কত, এই যে জেডের মান হলো কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো উপরে সি আর নিচে আমরা কে যদি কমন নেই আগেরটার মতোই, তাহলে এখানে কি থাকবে, বি প্লাস সি, এখানে সি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে। এখন আমাদের এই দেখো এই এ বি কাটা যায়, কাটা গেলে আমাদের থাকবে কি টুয়াইস সি কে। দেখো উপরে থাকবে সি আর নিচে থাকবে 2 সি কে, এই সিও কাটা যায়, তাহলে থাকে 1/2 কে। তাহলে আমাদের দেখো প্রথম পক্ষেও আসলো 1/2 কে, দ্বিতীয় পক্ষেও আসলো 1/2 কে, তৃতীয় পক্ষেও আসলো 1/2 কে। তাহলে তিন পক্ষেও কিন্তু আমাদের একেবারে একই মান চলে আসলো, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং প্রথম পক্ষ সমান দ্বিতীয় পক্ষ সমান তৃতীয় পক্ষ। এখানে কি প্রমাণ করো বলছে না দেখাও যে বলছে, প্রমাণ করো যে, তাহলে প্রমাণিত শেষ। আর যদি তোমরা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বা মিডল সাইড বা লেফট সাইড মিডল সাইড আর রাইট সাইড এরকম যদি লিখে দাও, তাহলে এখানে লিখে দিতে পারো ইংলিশে প্রুভড, ঠিক আছে। এটাকে তোমরা লিখতে পারো লেফট সাইড, এখানে মিডল সাইড আর এখানে রাইট সাইড, আর এখানে লিখে দিতে পারো প্রুভড, ঠিক আছে। তা ঠিক আছে, আমাদের বাংলায় লিখে দেওয়াটাই বেটার, অযথা ইংলিশে আর এখানে দরকার নেই। তাহলে আমাদের এখানে 13 এবং 14 দুটি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। তা আজ আমি এই দুটি অঙ্কই দেখাই তোমাদের, আগামী ক্লাসে প্রতিদিন দুটি করে দেখালে এগুলো অঙ্কগুলো একটু বড় তো, এবং তোমাদের বোঝার জন্য আমি অল্প করে অঙ্ক দেখাই, তাহলে আগামী ক্লাসে আবার দেখা গেলো বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার আসতে পারবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে,
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।